অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় একাধিক মহিলার বিডিও ও পঞ্চায়েতে গিয়ে কিন্তু বিক্ষোভ করছেন। যেরকম গোঘাট, আরামবাগ, বোলপুর, মুর্শিদাবাদ একাধিক জায়গায় গিয়ে মহিলাদের একটাই দাবি যে তারা ফর্ম জমা করেছিলেন, কেন তারা এখনো পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেতে পারেনি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো যারা যারা অনলাইনে বা অফলাইনে ফর্ম জমা করেছিলে তাদের এখন বর্তমান কি পরিস্থিতি, কবে ও কোন তারিখে তোমরা এই টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই জুলাই মাসে পেতে পারো। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং একটি ভিডিও পঞ্চায়েতে যে ঝামেলা হয়েছে, মহিলারা যে বিক্ষোভ করছেন তার লাইভ প্রুফও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তাদের অনেকের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন এই রিজেক্টেড কথাটা দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন রিজেক্টেড কিন্তু এখন তুলে দিয়ে আন্ডার ইনকোয়ারি কথাটা দেখাচ্ছে। এটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জানো, কিন্তু যারা যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তাদের ম্যাক্সিমাম ফর্মই কিন্তু এখনো অনলাইনে ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়নি। এখনো প্রচুর অফলাইন ফর্ম কিন্তু পড়ে রয়েছে, যে কারণে মহিলারা বিক্ষোভ করছেন। প্রচুর মানুষ এরকম আছে যারা যারা জুন মাসে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তাদের টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি। সেই নিয়ে কিন্তু প্রতিটি মহিলা বিডিও ও পঞ্চায়েত অফিসে গিয়ে দেখাচ্ছেন, যেটার আগের ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার কথা হলো, যাদের যাদের আন্ডার ইনকোয়ারি এই কথাটা দেখাচ্ছে তাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এই আন্ডার ইনকোয়ারি যখন তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই নোটিশ বার করেছিলেন সেখানে কিন্তু 5 তারিখ থেকে ভেরিফিকেশনের কথা বলা হয়েছিল। ফিল্ড ভেরিফিকেশন, এই বাড়ি বাড়ি গিয়ে যে ভেরিফিকেশন সেটা কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। অনেকের বাড়িই কিন্তু যাওয়া হচ্ছে, ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে। ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে যদি কোনো অসঙ্গতি দেখতে পারে, মানে কারো পাকা বাড়ি রয়েছে, কারো 3টের বেশি ঘর রয়েছে, কারো নিজস্ব অনেক বড় জায়গা জমি রয়েছে বা সরকারি চাকরি করে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তার ফর্ম রিজেক্টেড হলেও হতে, কারণ এক অবৈধ মানুষ কিন্তু এই ৩,০০০ টাকা পেয়ে যাচ্ছে। যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু এখনো পর্যন্ত এই টাকা পায়নি। সেই জন্যই কিন্তু ফিল্ড ভেরিফিকেশন বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হচ্ছে যে তার কতগুলি ঘর রয়েছে, নিজস্ব জায়গা জমি রয়েছে কিনা, গাড়ি রয়েছে কিনা, সমস্ত কিছু যাচাই করার পরেই কিন্তু তোমাদেরকে এই টাকাটি দেয়া হবে। যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের এইরকম কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে, কিন্তু অফলাইন ফর্মের ক্ষেত্রে অনেকের কিন্তু এখনো পর্যন্ত ডিজিটাইজেশন হয়নি। যারা অফলাইনে ফর্ম জমা করেছিলে কিন্তু অনলাইনে ডিজিটাইজেশন হয়নি, তাদেরকে বলবো অবশ্যই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে দাও। সেক্ষেত্রে তোমাদেরই ভালো হবে, তোমরা কিন্তু এই টাকাটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যেতে পারবে। কারণ এই জুলাই মাসে কিন্তু অলরেডি টাকা দেওয়ার কাজ কিন্তু চলছে এবং আগস্ট মাস পর্যন্ত কিন্তু তোমরা লাস্ট অনলাইন আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যাদের ফর্ম সাবমিট হয়নি, ডিজিটাইজেশন হয়নি, তারা অবশ্যই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিলে তোমাদের ফর্ম ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যদি যোগ্য হও তাহলে কিন্তু তোমরা ৩,০০০ টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে। তোমাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে গোঘাট বিডিও অফিসে যে একাধিক মহিলারা যে বিক্ষোভ করছেন টাকা না পাওয়ায় অভিযোগ। প্রচুর মানুষ এরকম রয়েছে যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু এখনো পর্যন্ত তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি। বন্ধন লোন নিলে আমার স্বামী লোন বেড়ে গেল, বন্ধন লোন নিলে টাকার ভার করেছি, টাকার ভার করেছি বন্ধন লোন নিয়ে অবস্থা কেন টাকাটা সঠিকভাবে জমা করেছে, তাহলে 2 মাসের মধ্যে কি এখনো কি টাকাটা ঢুকাতে দেয়? কেন টাকাটা ঢুকে নেই? কেন? আর এখানে স্যারেরা কি বলছে এই টাকা আমরা ঢুকবে, এরকম করে করে আর কতদিন শান্ত হবে? আমরা 2 মাসের জায়গায় 6 মাস দাঁড়াবো। যদি টাকাটা 2 মাস দিতে দেয় তাহলে আমরা এখানে 6 মাস কেউ দুবার পেয়ে গেল, কেউ একবারও পাচ্ছে না। আমরা 6 মাস দাঁড়াতে গাড়ি জুন মাসে থেকে টাকা ঢুকায় আমাদের এই আপনার নাম? আমার নাম বিন্দুলতা, বাইগ্রাম থেকে এসেছি। 5 তারিখে ডিডি অফিসে বুলারো গাড়ি করে লোক যে আমার বাড়িতে যে আমার ফর্মটা ওকে বলে লিখে নিয়ে এসছেন, তারপরেও আবার 15 তারিখে অনলাইন করেছি,
তারপরেও ওই মোবাইলে দেখাচ্ছে চেকিং। হ্যাঁ, তাহলে আমরা কি বারবার এরকম ঘুরতেই থাকবো সরকারের খামখেয়ালিপনার জন্য? বলুন, এত পাবলিক কেন সরকারের খামখেয়ালিপনায় চলবে? কেউ পাচ্ছে কেউ পাইলে, একটা করবে সবাই পাক, নাহলে কেউ পাবে না, নাহলে এই বৃহত্তর আন্দোলন যাবে তো। এই জায়গাটার থেকে বুঝতে হবে সরকারকে, নাহলে বৃহত্তর আন্দোলনে চলে যাবে। বুঝতে পারছেন? এই বৃহত্তর আন্দোলনকে রুখতে হবে সরকারকে। ভিডিওগ্রাফি কিন্তু পৌঁছাতে হবে আপনাদের কাছে যে এত পাবলিক, এত জনসাধারণ, চাকরিজীবীরা পেয়ে যাচ্ছে, সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্তরা পাচ্ছে না। আপনার নাম? বিভূরঞ্জন চট্টোপাধ্যায়, কাটালি গোপালবাটি। আপনাদের বাড়িতে যাচ্ছে